বলো তো দেখি কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে অসহায় সবচাইতে গরিব কোন মানুষটা হবে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে নবীর সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি ওই মানুষটা তো সবচাইতে বড় অসহায়, সবচাইতে বড় গরিব নিঃস্ব, যেই মানুষের টাকা নাই, যেই মানুষের পয়সা নাই, যেই মানুষের গাড়ি নাই, বাড়ি নাই, যেই মানুষের দল সম্পদ নাই, ওই লোকটা তো বড় অসহায়। আল্লাহর নবী বলেন, না, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা সবচেয়ে বেশি অসহায়, যেই লোকটা নেক আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, তেলাওয়াতের কোনো অভাব নাই, জিকির আজকারের কোনো অভাব নাই, হজের কোনো অভাব নাই, যাকাতের কোনো অভাব নাই, সদকার কোনো অভাব নাই, কিন্তু লোকটা মানুষের হকগুলো আদায় করে নাই, মানুষের দুশ্চর্চা করে, সমাজের মধ্যে বেড়াইছে, এমন ভাবে মানুষের দুশ্চর্চা করা শুরু করে দিয়েছে। এই কারণে কেউ যদি আপনার দোষ তালাশ করে, আপনি মন ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ তার নেকিটা আপনার আমলনামায় আসে, আপনার গুনাহটা তার আমলনামায় যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে একজন আল্লাহর ওয়ালি যার সমালোচনা করা হলো, আল্লাহর ওয়ালি প্রতিদিন রাত্রি বেলায় তার বাড়ির মধ্যে মিষ্টি পৌঁছায়া দেয়। লোকেরা বলে, হুজুরে ওই লোকটা না সারাদিন আপনার সমালোচনা করে বেড়ায়, আপনি তার বাড়িতে মিষ্টি পৌঁছে দেন, এটা কেমন হতে পারে না? আল্লাহর ওয়ালি মুস্কি হাসি দিয়ে বলেন, তোমরা বুঝবা না, তোমরা এটার মর্যাদা তোমরা বুঝবা না। কিছুদিন চলে যাওয়ার পরে ওই লোকটা এখন আর সমালোচনা করে না, আল্লাহর ওয়ালি মিষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। লোকেরা বলে, হুজুর গো, এখন সমালোচনা করেন, আপনি মিষ্টি বন্ধ করে দিলেন, কোলে তো আপনি দেন, কারণটা কি? আল্লাহর ওয়ালি বলেন, যতক্ষণ পর্যন্ত লোকটা আমার সমালোচনা করত, ততক্ষণ পর্যন্ত তার নেকিগুলো আমার আমলনামায় আসতো, আমার গুনাহগুলো তার আমলনামায় চলে যেত। এত বড় উপকার যেই লোকটা আমার করেছে, এমন লোকটাকে মিষ্টি নয় আরো ভালো জিনিস খাওয়ানো দরকার। যারা বলেন ঠিক না ঠিক? এমন লোকটা বলে না, এমন যদি হয়েছে, কত কষ্ট করে আমি নামাজ পড়ি, আমি তেলাওয়াত করি, আমি জিকির আজকার করি, কিন্তু টুর দ্বারা দুই একটি কথা বলে মানুষের সমালোচনা করে জন্য আমার নেক যদি সব বরবাদ হয়ে যায়, তাহলে এমন সমালোচনা আর আমি করতে চাই না। আল্লাহর অনুগ্রহ, আপনার হাতে হাত রেখে আমি তওবা করলাম, বাকি জিন্দেগির জন্য আমি সংশোধন হয়ে গেলাম। এখন শুনবায়রা, আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষেরা দাঁড়াবে, আয় আল্লাহ, এই মানুষেরা আমাদের হকগুলো নষ্ট করেছে, আমাদের সম্মান হানি করেছে, জবান দ্বারা আমাদের গীবত করেছে, আমাদের মালহানি করেছে। আয় আল্লাহ, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে বিচার চাই। কেন আল্লাহ বিচার নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, আমি কিয়ামত দিবসের মালিক। দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তুমি সমালোচনা করেছ, তোমার বিরুদ্ধে লোকটা হয়তো কিছু বলতে পারে নাই, প্রভাব কাটাতে পারে নাই। আজকে হাসরের ময়দানে আমি মহান আল্লাহ হলাম কিয়ামত দিবসের মালিক। আমি আল্লাহ আজকে বিচার করব, ইনসাফের কালফাল্লা আমি আল্লাহ কায়েম করলাম। এখন শুনবায়রা, ওই লোকটা যে সমালোচনা করেছে, আল্লাহ বলবেন,
আমার বান্দার হক কেন নষ্ট করেছো? কারণ হক গুলা দুই ভাগে বিভক্ত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর হক যদি তোমরা নষ্ট করে ফেলো, আমি আল্লাহর দয়া মায়ার কারণে হয়তো তোমাদেরকে মাফ করে দিব, কিন্তু বান্দার হক যদি নষ্ট হয়ে যায়, এটা আমি আল্লাহ কখনো মাফ করব না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে মাফ না করবে। এখন শুনবায়রা, হাসরের ময়দানে এমন ভাবে লোকটা যখন বলবে, এমনি লোকটা দাঁড়ায়া বলবে, আয় আল্লাহ, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে আল্লাহ বিচার চাই। এমনি মহান আল্লাহ বলবেন, তোমার নেকি গুলা দিয়ে দাও। লোকটা বলবে, আমার নেকি গুলা তো মানুষের হকের পিছনে আমি দিয়ে দিলাম, কত মানুষকে গালি দিয়েছি, আমার নামাজের সওয়াব দিয়ে দিলাম, কত মানুষকে প্রহার করেছি, আমার তেলাওয়াতের সওয়াব আমি দিয়ে দিলাম। এইভাবে এক একটা হক নষ্টের কারণে এক একটা নেকির বিনিময়ে দেওয়া হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই বান্দার হকটাকে অবশ্যই তোমাকে দিতে হবে। লোকটা বলবে, প্রভু গো, আয় আল্লাহ, যেই পরিমাণ আমার নেকি ছিল, এখন তো আমার হাতে নেকি নেই, সকল নেকি গুলা তো আমার শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নেকি যেহেতু তোমার নাই, এখন তো টাকা পয়সার কোনো হিসাব নেই, এখন পাউন্ড আর ডলারের কোনো হিসাব নাই, এখন নেকি প্রতির মাধ্যমে হিসাব হবে। ওই লোকটার যেই সমস্ত গুনাহ আছে, ওই গুনাহগুলা তোমার কাঁধের মধ্যে নিয়ে দাও। তখন ওই লোকটা গুনাহগুলো তার কাঁধের মধ্যে নিয়ে ওই লোকটা জাহান্নামের দিকে রওনা করবে। আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটার চাইতে অসহায় গরিব নিঃস্ব হাসরের ময়দানে আর কেউ হতে পারে না। তাহলে লক্ষ্য করে দেখেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের হক যদি আদায় করে না দেওয়া হয়, মানুষের হকের মধ্যে অন্যতম হক হলো মানুষের কখনো সমালোচনা করা যাবে না। সামনে হক অথবা পিছনে হক, যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই দোষটাকে বড় দোষ বলেছেন। এই দোষটা সামান্যতম নয়, বড় দোষ। এই কারণে মানুষের দুশ্চর্চা কখনো করা যাবে না। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, সকাল থেকে নিয়ে আসরের পূর্ব পর্যন্ত যত আমল করলাম, আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে সারেস্টনে হাঁস টাকার চা খাইয়া 1 ঘন্টা মানুষের সমালোচনা করে সকল নেক আমলগুলা বরবাদ করে চলে আসি। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে মহান আল্লাহ তুলে ধরেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সামনে হক অথবা পিছনে হক, মানুষের দোষ চর্চা করবা না। এটা হলো তোমাদের দোষ। অন্যের দোষ যখন তালাশ করবা, তখন এই দোষটা কিন্তু তাকে বলা হয় একটা দোষ, আর তোমার দিকে 4টা দোষ চলে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমার মহান আল্লাহ বলেন, মানুষের দোষ তালাশ করবা না, সামনে হোক অথবা পিছনে হোক। 2 নম্বর হলো এদের 3 নম্বর 1 নম্বর হলো সামনে সমালোচনা করে, 2 নম্বর হলো পিছনে সমালোচনা করে, 3 নম্বর হলো এই মানুষগুলোর দোষ হলো এরা শুধুমাত্র সম্পদ জমা করে। জোরে বলেন না।